রাতের নিউজ চ্যানেলগুলো খুললে আজকাল মনে হয় যেন তথ্যের একটা সুনামি বয়ে যাচ্ছে, তাই না? এত কোলাহল, এত খবরের ভিড়ে আসল খবরটাই অনেক সময় হারিয়ে যায়। আর ঠিক এই কারণে আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা রাতের সেই বিশৃঙ্খল খবরের টুকরোগুলোকে একসাথে জুড়ে একদম সহজ আর পরিষ্কার করে তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা আজকের এই আলোচনাকে মূলত 4টে ভাগে ভাগ করেছি। 1. ইলেকশন এক্সিট পোল, 2. আঞ্চলিক ক্রাইম বা অপরাধ, 3. নাগরিক স্বাস্থ্য ও নিরাপত্তা এবং 4. কিছু ভাইরাল ট্রেন্ডস আর গ্লোবাল আপডেট। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, এক্সিট পোল। আজ আমরা মূলত টুডেজ চাণক্যের দেওয়া ডেটা নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, এগুলো কিন্তু পুরোটাই পূর্বাভাস, কোনো চূড়ান্ত ফলাফল নয়। আমরা একদম নিরপেক্ষভাবে শুধু ডেটাগুলোই দেখব। এই এক্সিট পোলটার দিকে তাকালে সবচেয়ে বড় যে হেডলাইনটা চোখে পড়ে তা হলো আসামের চিত্র। টুডেজ চাণক্য আসামে এনডিএ এবং বিজেপির জন্য একটা একেবারে ক্লিন সুইপের পূর্বাভাস দিচ্ছে। অর্থাৎ এই প্রজেকশন অনুযায়ী আসামে তারা টানা তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে। এবার একটু পাশাপাশি রেখে তুলনা করা যাক। একদিকে এনডিএ বা বিজেপির ক্ষেত্রে তারা একটা খুব স্ট্রং মোমেন্টাম বা শক্তিশালী গতিবেগের কথা উল্লেখ করেছে, যা তাদের এই তৃতীয় টার্মের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেসের ক্ষেত্রে ফলাফলে একটা স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, আর এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট, মানে একদম তৃণমূল স্তরে সংগঠন পরিচালনার বিষয়টা। এই পুরো রাজনৈতিক অঙ্কের মধ্যে কয়েকটা নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর কথা আলাদা করে বলতেই হয়। এক্সিট পোলের বিশ্লেষণে মূলত এসটি বা তফসিলি উপজাতি এবং ওবিসি ভোটারদের ভূমিকার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও একটু খেয়াল করলে দেখবেন ভিপিএফ এবং ডিএমকের মতো আঞ্চলিক দলগুলোর প্রভাবও কিন্তু এই সামগ্রিক আলোচনায় বেশ ভালোভাবেই উঠে এসেছে। পলিটিক্সের খোলস ছেড়ে এবার আমরা ঢুকছি আমাদের দ্বিতীয় ভাগে, আঞ্চলিক অপরাধ এবং পুলিশের অ্যাকশন। চলুন দেখি মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক কী করছে। খবরের সোর্স থেকে আমরা একটা সরাসরি উদ্ধৃতি পেয়েছি, ঠিক এরকম এসপিআর এবং অতিরিক্ত এসপি ক্রাইমের নির্দেশনায়। এই একটা লাইন থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে স্থানীয় ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের এই সাম্প্রতিক অপারেশনটা কতটা হাই লেভেল এবং সুপরিকল্পিত ছিল। একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিংয়ে এই অভিযান চলেছে। আর এই মেগা অপারেশনের রেজাল্ট কি জানেন? ফিগারটা শুনলে চমকে যাবেন, 7,20,950। হ্যাঁ, পুলিশি তল্লাশিতে ঠিক এই বিপুল পরিমাণ অবৈধ কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বুঝতেই পারছেন এই ড্রাগ চক্রের জালটা আসলে কতটা বড় করে ছড়ানো ছিল। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই টাকাগুলো লুকানোর স্টাইল, একেবারে সিনেমার মতো। তদন্তকারীরা গিয়ে দেখেন অপরাধীরা মোট 28.21 পরিমাণ ক্যাশ ঘরের মেঝের তক্তা, মানে ফ্লোরবোর্ডের ঠিক পেছনে একেবারে নিখুঁতভাবে লুকিয়ে রেখেছিল। রীতিমতো মাথা ঘোরানো একটা ব্যাপার, তাই না? ক্রাইম সিন থেকে বেরিয়ে এবার নজর দেওয়া যাক আমাদের দৈনন্দিন জীবনের দিকে। চলে আসছি আমাদের তৃতীয় ভাগে, জনস্বাস্থ্য এবং নাগরিক নিরাপত্তা। এখানে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি খাবারে ভেজাল নিয়ে বেশ কিছু মারাত্মক রিপোর্ট সামনে আসার পর প্রশাসন একদম অ্যাকশন মোডে চলে গেছে। পরপর 3টে ধাপে কাজ হচ্ছে এখন। প্রথমত, খাবারের কোয়ালিটিতে কোথায় কোথায় গলদ আছে সেটা একদম পয়েন্ট টু পয়েন্ট মার্ক করা। দ্বিতীয়ত, পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য ঠিক রাখতে সাথে সাথে ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়া। আর তৃতীয়ত, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের একদম কড়া প্রয়োগ নিশ্চিত করা, কোনো ছাড় নেই। আর শুধু খাবারই নয়, অন্যান্য দিকেও বেশ কিছু নতুন নিয়ম এসেছে। যেমন ধরুন, গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জিএমসি এখন ট্রলি চালক এবং ভারী ট্রাকগুলোর উপর নজরদারি আগের চেয়ে অনেক বাড়িয়েছে। পাশাপাশি লোকাল হাসপাতালগুলোর কাজকর্ম থেকে শুরু করে রাস্তায় বাইক চালক এবং বাইক ডিলারদের জন্য একেবারে নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। লোকাল খবরের গণ্ডি পেরিয়ে এবার আমরা ঢুকছি আমাদের একেবারে শেষ ভাগে, ইন্টারনেট ট্রেন্ডস এবং গ্লোবাল আপডেটস। চলুন দেখি নেট দুনিয়ার আর বিশ্বের অন্যান্য প্রান্তে আজ কি তোলপাড় চলছে। আমি বিপদে আছি বা আই অ্যাম ইন ডেঞ্জার। ভাবুন তো, হঠাৎ করে লোকাল ফেসবুকে এরকম একটা রহস্যময় মেসেজ সহ একটা ছবি যদি ভাইরাল হয়ে যায়, তাহলে পরিস্থিতি কি দাঁড়ায়? স্বাভাবিকভাবেই এই একটা পোস্টকে কেন্দ্র করে মানুষের মনে এখন প্রচুর জল্পনা, প্রবল কৌতূহল এবং কিছুটা আতঙ্কও তৈরি হয়েছে। আর ঠিক এর সাথে জুড়ে গেছে আরও একটা অদ্ভুত লাইন, স্টিল ওকে, স্ট্রং স্টিল। মানে কোনো আগামাথা নেই, কিন্তু ইন্টারনেটে এই অসংগঠন কথাগুলোই রীতিমতো আগুনের মতো ছড়াচ্ছে। এটাই আসলে প্রমাণ করে যে এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের দুনিয়া মাঝে মাঝে কতটা বিশৃঙ্খল আর আনপ্রেডিক্টেবল হতে পারে।
ভাইরাল খবরের রেস কাটতে না কাটতে এক নজরে দেখে নেওয়া যাক কিছু গ্লোবাল এবং বিজনেস হেডলাইন্স। খুব সংক্ষেপে বলতে গেলে ওয়াশিংটনে হাইপারসনিক টেকনোলজি নিয়ে নতুন ডেভেলপমেন্ট চলছে। অন্যদিকে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে এসেছে বেশ কিছু আন্তর্জাতিক আপডেট। আর ব্যবসার দুনিয়ায় রিলায়েন্স একেবারে নতুন একটা কেয়ার ব্র্যান্ড বিউটি রিটেল প্ল্যাটফর্ম লঞ্চ করে ফেলেছে। তাহলে সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা ঠিক কী দাঁড়াচ্ছে? যখন একটা সিঙ্গল নিউজ ব্রডকাস্টে একদিকে এক্সিট পোল, অন্যদিকে ড্রাগ মাফিয়া, পৌরসভার নিয়ম, আবার তার ফাঁকে ইন্টারনেটে কারোর সাহায্যের আরতি, এত কিছু একসাথে চলতে থাকে, তখন এই ভয়ঙ্কর নয়েজ বা শব্দ দূষণের মাঝখান থেকে আমরা আসল সত্যটাকে ফিল্টার করব কিভাবে? এই প্রশ্নটাই আজ ভাবনার জন্য রেখে গেলাম। আশা করছি আজকের এই বিশ্লেষণ এই বিশৃঙ্খল তথ্যগুলোকে একটু হলেও গুছিয়ে বুঝতে সাহায্য করেছে। জানার আগ্রহ এভাবেই বজায় থাকুক। দেখা হবে পরের বিশ্লেষণে।